নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি কিছু বেসিক মুদ্রার টিউটোরিয়াল, যেগুলো আমাদের বেশিরভাগ নাচেই সবসময় প্রয়োজন হয়। তো প্রথমেই শুরু করা যাক। তার আগে হাতের আমরা আঙুলগুলোকে চিনে নেব, কোনটা কোন আঙুল। প্রথমে এটা বৃদ্ধাঙ্গুলি, দেন এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, অ্যান্ড এটা হলো কনিষ্ঠা, মানে কড়ি আঙুল যেটাকে বলি। তো সবার প্রথমে যে মুদ্রাটা দেখাবো, একটা ফুলকে দেখাতে গেলে আমরা কিভাবে দেখাবো। ফুলকে দেখাতে গেলে আমরা প্রথমে দেখাবো এইভাবে হাতটা করব, দেন এরকম হয়ে কুড়ি হলো, দেন সেটা ফুটবে। এইভাবে ফুল দেখাতে পারি, অথবা আবার এইভাবে করে একটা একটা করে আঙুল খুলে দেখাতে পারি। তো এই দুভাবে আমরা ফুলটা দেখাতে পারি। দেন তারপরে আসবো আমরা একটা মাছকে দেখাতে গেলে তখন কিভাবে কি মুদ্রাটা করব। তখন আমাদের এই বাঁ হাতটা আছে, বাঁ হাতটাকে এইভাবে রাখবো স্ট্রেট করে, দেন তার উপর ডান হাতটা রাখবো, দেন এই বৃদ্ধাঙ্গুলিটা এইভাবে নাড়াবো। এটা হয়ে গেল মাছ। এরপর আমরা দেখাবো কিভাবে পাখির মুদ্রাটা করা হয়। পাখিকে দেখাতে গেলে কিভাবে করতে হয়। তো এই দুটো হাত এইভাবে নেব, দেন এটাকে এইভাবে ক্রস করে নেব, এই বৃদ্ধাঙ্গুলোকে একে অপরকে হোল্ড করে নিয়ে, দেন পাখি যেমন ওড়ে হাতটাকে ঠিক সেইভাবে এরকম করে নাড়াতে থাকবো। এটা হয়ে গেল পাখির মুদ্রা। এরপরে আসি রাস্তা বা পথ, সেটাকে কিভাবে দেখাবো। রাস্তা বা পথকে দেখাতে গেলে সেটাকে আমাদের এইভাবে করতে হবে। প্রথমে ডান হাতটা পেছনে আর বাঁ হাতটা সামনে, দেন এইভাবে, আবার এটা ডান হাতটা আগে বাঁ হাতটা পেছনে, আবার এইভাবে এইভাবে করতে হবে, মানে শেষ দিক থেকে এসের মতো, পেছন দিক থেকে। এটা হয়ে গেল রাস্তা। দেন আমরা দেখাবো হরিণের মুদ্রা। হরিণকে দেখাতে গেলে আমরা কিভাবে করব। হরিণকে দেখাতে গেলে আমাদের এই হাতের বৃদ্ধাঙ্গুলি আর মধ্যমা অ্যান্ড অনামিকা এইভাবে একসঙ্গে জুড়ে নিতে হবে, অপর হাতটাকেও এইভাবে করে নিতে হবে, দেন এইভাবে। এটা হয়ে গেল হরিণ। আর ঠিক একইভাবে সিংহর দেখাতে গেলে তখন কি করব, ঠিক একইভাবে হবে, কিন্তু হাতটা আর একটুখানি আগের দিকে চলে আসবে, মানে একটু থ্যাপচা টাইপের হয়ে যাবে। ঠিক আছে। এরপর আসি পাখি। একটা পাখি দেখাতে গেলে ওইভাবে করলে, আর পাখির ডানা দেখাতে গেলে, মানে পাখি ডানা মেলছে সেটা দেখাতে গেলে এইভাবে করতে হবে। হলো। এবার আসি শঙ্খ। একটা শঙ্খকে দেখাতে গেলে কিভাবে করব, এই দুটো হাত পুরো টান টান ভাবে রাখতে হবে, দেন অন্য হাতের ভেতর হাতটাকে আঙুলগুলোকে ঢুকিয়ে নিতে হবে, দেন এটাকে আমরা এবারে কনিষ্ঠা আর হচ্ছে বৃদ্ধাঙ্গুলিকে বের করে নিলাম। তো একটু হিলে গিয়ে এটা মুখে লাগিয়ে এইভাবে শাঁখ করতে পারি, অথবা এইভাবেও করতে পারি। ঠিক আছে, শঙ্খ হয়ে গেল। এরপরে দেখাবো চন্দ্রকলা। চন্দ্রকলা কিভাবে, চন্দ্রকলা মানে কি, চন্দ্রকলা মানে হচ্ছে চাঁদ। তো চাঁদ কিভাবে দেখাবো, হাতটাকে এইভাবে নেব, এইভাবে স্ট্রেট করব, বৃদ্ধাঙ্গুলি বাদে বাকি যে আঙুলগুলি আছে এটা পুরো পেছনের দিকে থাকবে এইভাবে। এইটাকে দেখা, এটা হলো চন্দ্রকলা। দেন আসে ভ্রমর। ভ্রমরকে কিভাবে দেখাবো, ভ্রমরকে দেখাতে গেলে আমাদের বৃদ্ধাঙ্গুলি, দেন হচ্ছে তর্জনী আর মধ্যমা, এইগুলো একসঙ্গে জুড়ে নেব, এই হাতেও সেম এরকম করব, দিয়ে এইভাবে এইভাবে। এটা হলো ভ্রমর। দিয়ে দুটো হাত নাড়াতে হবে এইভাবে, ভ্রমর হলো। আর ভ্রমরটা আরেকভাবে দেখাতে পারি, যেমন যখন কোনো ভ্রমর কোনো ফুলের ওপর বসে, তো এইভাবে ফুলটাকে বানিয়ে নিতে হবে, আর দেন ভ্রমর এরকম ফুলের ওপর এরকম ভাবে ঘুরবে। এটা হলো। এরপর আমরা আসি সাপ কিভাবে দেখাবো।
সাপ দেখাতে গেলে এই হাতটাকে এইভাবে রাখবো আর এই হাতটাকে এইভাবে রাখলাম, এটা হয়ে গেল। আরেকটা ভাবে দেখানো যায়, মানে দুটো হাতে করলে এইভাবে দেখালেই হয়। তো আজকের মতো এতটাই ছিল, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।